টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৯ জুন রোববার শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এর আগে শনিবারের কথা বলা হলেও শপথ গ্রহণের সময় হিসেবে রোববার সন্ধ্যা চূড়ান্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখপাত্র মোদীর শপথের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে তিনি ৩বারের মতো প্রধানমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন। এর আগে শুধু কংগ্রেস নেতা জওহরলাল নেহরু ৩বার প্রধানমন্ত্রী ছিলেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমলের মতো নেতারা। অনুষ্ঠানের একদিন আগেই শেখ হাসিনার দিল্লি যাওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা সরকার থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। অন্যদিকে ভুটান, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, এবারের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হতে পারে। ২০১৪-এর পর এবারই প্রথম নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। এবার সরকার গঠনের জন্য মোদীকে মিত্রদের উপর নির্ভর করতে হচ্ছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এবার আসন পেয়েছে ২৪০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ২৭২ আসন। বিজেপি এককভাবে তা অর্জনে ব্যর্থ হলেও এনডিএ জোটের মাধ্যমে জোগাড় করতে সক্ষম হয়েছে। গত এক দশক ধরে মোদীর নিরঙ্কুশ ক্ষমতা দেখেছে ভারতের জনগণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তার দপ্তর পিএমওর বিপুল ক্ষমতা ও প্রভাব আলোচনা এসেছে বারবার। কেন্দ্রে প্রথমবার জোট সরকারের নেতৃত্ব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং তার দপ্তর সেই কর্তৃত্ব বজায় রাখতে পারবে কিনা তা নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে কেন্দ্রে টানা তৃতীয়বারের মতো আসতে চলেছে এনডিএ সরকার। তবে এই প্রথম এনডিএর বাকি শরিকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সরকার গঠনে। আর বিপাকে পড়ে মোদীও নিমেষে এই কথার সুর বদলে নিয়েছেন। এক মাস আগেও যে মোদী কথায় কথায় মোদী সরকার, মোদীর গ্যারান্টির বাণী শোনাতেন, শুক্রবার সেই মোদী এনডিএর বৈঠকে টানা ১ ঘন্টা ১২ মিনিট ভাষণ দেন। সেখানে একবারও মুখে আনলেন না নিজের নাম, এমনকি দলের নামও। এর বদলে ৩৯ বার বললেন এনডিএ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সময়ের ফেরে মোদী কি তবে আত্মবর্জন করতে শুরু করলেন? ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।